নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী ভর্তা। আমি এখানে দেখুন কিছু কচুরমুখীকে খোসা ছাড়িয়ে বেশ এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটি টমেটো, আর নিয়েছি একটি ছোট সাইজের আলুকে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3 কোয়া রসুন, সেটাকেও একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এই কচুরমুখী আর আলুকে একসঙ্গে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কচুরমুখী আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দেব, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আপনারা সর্ষে তেলও ইউজ করতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। এবার কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে একটুখানি ভেজে নিয়ে বেশ ফোড়নটা রেডি হয়ে গেলেই তারপরে আমি বাকি উপকরণ এখানে দেব। তো দেখুন এখানে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। তো বন্ধুরা, আমি এখানে কুচিয়ে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে রসুনগুলোকে হালকা লাল করে নেব। তারপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। তো দেখুন এবার আমি পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়েও বেশ হালকা লালচে করে ভেজে নেব। এই ধরনের রেসিপি বন্ধুরা আমাদের কিন্তু খেতে বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকেও আমি কেটে নিয়েছি। আমি এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে দেবো। তো এবার টমেটোটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। দিয়ে দেব জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। দেব গোলমরিচের গুঁড়ো অল্প একটু। দিয়ে দেব হলুদ হাফ টিস্পুন। ব্যাস এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার সাথে টমেটোগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে। যেহেতু নুনটা দেওয়া হয়েছে তাই টমেটোগুলোও দেখবেন খুব তাড়াতাড়ি এতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুরমুখী এবং আলুগুলোকে। তার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু একদম লোতে করে দিলাম। এবার কচুরমুখী আর আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এগুলোকে একটা ম্যাশার দিয়ে আলু এবং কচুরমুখিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। তো দেখুন আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে একটি হালকা, দেখুন এখনও হালকা নাড়াচাড়া করে আমি এক জায়গায় করে নেব, করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো দেখুন আমি এটাকে এক জায়গায় করে নিচ্ছি। তো এই অবস্থায় আপনারা কিছুটা কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। তো আমি এখানে কিছু দেবো না, আমি এইভাবেই নামিয়ে নেব। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তো এবার একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।